রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফেসবুকে। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির নির্দেশ মন্ত্রিসভার। সামরিক সরকারের 257টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত। এবং কুষ্টিয়া তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ, গরমে খাবার গ্রহণে সচেতন হবার পরামর্শ পুষ্টিবিদদের। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা ন্যান্সি। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের উপর ইন্টার্ন ডাক্তারদের হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বেলা 12টার দিকে এই বিক্ষোভ মিছিলে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এদিকে এই হামলার ঘটনার মামলার প্রস্তুতি চলছে। ঘটনা তদন্তে হাসপাতালের পরিচালককে প্রধান করে কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। 3 দিনের মধ্যে কমিটিকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ডাক্তারদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, ডাক্তারদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। 3 দিনের মধ্যে এই তদন্ত কমিটি তার কাজ শেষ করবে এবং এর জন্য যারা দোষী ব্যক্তি, দায়ী ব্যক্তি তাদেরকে চিহ্নিত করা হবে এবং তারা আইনের সোপর্দ হবে। এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ আমরা করব না। আমরা আপ্রাণ চেষ্টা করব 3 দিনের মধ্যে করার জন্য। তবে যদি সময় লেগে যায় সেটা আমাদের অনিচ্ছাকৃত হবে, বাট আমরা চেষ্টা করব যে এটা 3 দিনের মধ্যে কারণটা উদ্ঘাটন করে এবং কারা কারা এর মধ্যে ইনভলভ আছে, কি পরিস্থিতিতে ঘটনাটা সম্পন্ন হয়েছে সেটা আমরা জানাতে পারবো আশা করছি। আমরা কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্টে যার বিরুদ্ধে আমরা অপরাধ পাবো তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। কোনো রকম সেখানে আমরা ছাড় দেবো না। এর আগে গত রাতে রোগীর স্বজনদের মারধর করা ছবি তুলতে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা সাংবাদিকদের উপর লাঠি সোঁটা, রড ও চিকিৎসার ধারালো যন্ত্রপাতি নিয়ে হামলা চালায়। এতে আহত হন 10 জন সাংবাদিক। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এ সময় 3টি বেসরকারি চ্যানেলের ক্যামেরাও গুঁড়িয়ে দেওয়া হয়। রাজশাহী থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত 11টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডের এক রোগীর স্বজনকে মারধর করে ইন্টার্ন চিকিৎসকরা। এমন তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা হাসপাতালে ছবি তুলতে যান। সেখানে যাওয়া মাত্রই পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর রড ও লাঠি নিয়ে হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা। এতে আহত হন 10 জন সাংবাদিক। ভেঙে ফেলা হয় সাংবাদিকদের ক্যামেরাও। এ সময় পুলিশ থাকলেও তারা অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা নেয়। তোরা আমাদের খারাপ রিপোর্ট দিস, তোরা আমাদের এটা করিস। আমি বললাম যে ভাই আমরা কোথায় দিয়েছি। সবচেয়ে বেশি আগ্রাসী হয়েছে মেয়েরা। এক একটা মেয়ে পুলিশের ঘাড়ের উপর দিয়ে এসে কি পরিমাণে যে হামলা চালিয়েছে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ওখানে কেউ ছিল না। আমি 13 নম্বর ওয়ার্ডের ভিতর পর্যন্ত গেছি। ভিতরে যে কর্মচারীরা রয়েছে তারা পর্যন্ত সাংবাদিকদের উপরে তারা হামলা করার চেষ্টা করেছে। ঘটনার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণের দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এসে ঘটনার নিন্দা জানান। ফটো সাংবাদিকদের উপরে, ইলেকট্রনিক মিডিয়ার উপরে যেটা হামলা চালানো হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে সাংবাদিকদের দাবির সাথে আমরা সংহতি প্রকাশ করছি। এ ঘটনায় গুরুতর আহত যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট রাসেলকে চিকিৎসার জন্য রাতেই ঢাকায় আনা হয়। অ্যাপোলো হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন রাসেলের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে পুলিশ কমিশনারের নির্দেশে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। সময় সংবাদ, রাজশাহী। এদিকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা যোগ দেন। এ সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে সাংবাদিকদের উপর হামলার এই ঘটনায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও। ফেসবুক, টুইটার ছাড়াও বিভিন্ন ব্লগে অনেকেই এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনেকে চিকিৎসকদের দায়িত্ব পালনে অনীহার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া কোনো ঘটনা ঘটলে কর্মবিরতি পালনের চর্চারও নিন্দা জানিয়েছেন অনেকে। এ ধরনের আচরণ পরিবর্তন করে চিকিৎসকদের সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এবার অন্যান্য প্রসঙ্গ। কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিকে 34 জনের মধ্যে অসুস্থ 19 শিশুর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডাক্তার। 8 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা সকালে অসুস্থদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠায়। গতরাতে মৃত 2 শিশুর ময়নাতদন্ত শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত শিশুর পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমেও তদন্ত কাজে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর সালেক মাসুদ। এদিকে নিহত শিশুর পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুর মা। অন্যদিকে গতকাল আটক হওয়া তরমুজ ব্যবসায়ীকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা একটু খারাপ ছিল তাদেরও শারীরিক অবস্থা এখন অনেক উন্নত। সবারই পানির শূন্যতা কারেকশন হয়েছে, প্রস্রাবের যে স্বল্পতা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমরা আশা করছি যে এখন এই মুহূর্তে যে পেশেন্টগুলি আছে তাদেরকে নিয়ে আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের সন্দেহ যে তরমুজ থেকে কিছু একটা হয়েছে, সেটা কন্টামিনেশনই হোক অথবা কোনো কেমিক্যাল দিয়েছে কিনা, এটাও একটা প্রশ্ন আছে। এদিকে পুষ্টিবিদরা জানিয়েছেন সচেতন না হলে এই গরমে খাদ্যই হতে পারে স্বাস্থ্যহানির কারণ, এমনকি ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। তাই খাবার গ্রহণে সবাইকে সচেতন হবার পরামর্শ তাদের। এছাড়া জাতীয় স্বার্থে পানীয় ও ফল জাতীয় খাদ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ গবেষণাগার প্রতিষ্ঠারও তাগিদ দিয়েছেন তারা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। মাথার উপর গনগনে সূর্য, শুকিয়ে কাঠ হচ্ছে গলা, তাই চাহিদা বেড়েছে মৌসুমী ফল ও পানীয়র। সতেজ হবার পাশাপাশি পুষ্টিগুণের কথা মাথায় রেখে সব বয়স ও পেশার মানুষ চোখ বুজে গ্রহণ করছেন এসব উপাদেয়। কিন্তু ফলের রস ও শরবতের নামে রাস্তাঘাটে যা বিক্রি হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন নেই অধিকাংশেরই মনে। কেউ কেউ সচেতন হলেও প্রচন্ড গরমে আমলে নিচ্ছেন না। স্বাস্থ্যকর না হলেও কিন্তু এই গরমের ভিতর তো খেয়ে ভালো লাগবে, উপায় নাই, বাধ্য হয়ে মানে খাইতে হয় আর কি। চাহিদা পানির গরমে সে চাহিদা থেকে খায়, তবে সেটা ভাবি না। আমরা ট্রাস্ট করি যারা আমাদের এখানে বিক্রেতা আছে, আমরা মনে করি যে আমাদের এখানে কেউ খারাপ কিছু বিক্রি করবে না। মাছ নষ্ট হয়ে ফেলাইতেছি তো এটা ভালোটা জায়গা রাখছি তো কাজ। সচেতন না হলে হতে পারে ভয়াবহ পরিণতি, ঘটতে পারে স্বাস্থ্যহানি, মৃত্যু, এমনটাই জানালেন এই পুষ্টিবিদ। এক ধরনের অসাধু ব্যবসায়ী ইমম্যাচিউর ফলটাকে আপনার লাল করার জন্য, তরমুজের ভেতরটা লাল হয়ে পাকলে লাল করার জন্য রং ইনজেক্ট করে থাকেন এবং মিষ্টি হওয়ার জন্য চিনির পানি ইনজেক্ট করে থাকেন। উপকারের বদলে মানুষের কিন্তু অপকারী বেশি হবে। আমাদের এখানে এমন একটি ল্যাবরেটরি স্থাপন করা উচিত, সেটা জাতীয় পর্যায়ে হোক, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হোক, যেখানে সব ধরনের যন্ত্রপাতি থাকবে। কমার্শিয়ালি এই যে জিনিসগুলো, খাবারগুলি বিক্রি করে যেগুলো কেমিক্যালি কন্টামিনেট, ব্যাকটেরিয়া কন্টামিনেট, সেগুলো যেন আইডেন্টিফাই করা যায়। এই গরমে গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রে খাবার দাবার গ্রহণে অধিক সতর্ক হবারও পরামর্শ দিয়েছেন তিনি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো যা থাকছে: নাটোরে পুলিশের উপর জামাত শিবিরের হামলা, সংঘর্ষে 5 কনস্টেবল সহ আহত 24 জনকে আটক। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচ.এম. এরশাদের সামরিক শাসনের সময় জারি করা প্রায় 550 অধ্যাদেশের মধ্যে 257টিকে আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এবছরের প্রথম 3 মাসে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এই 3 মাসে নেওয়া মন্ত্রিসভার সিদ্ধান্তের 51% বাস্তবায়ন হয়েছে বলে সভায় জানানো হয়। গত 12 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত 37টি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, যার 19টি বাস্তবায়ন হয়েছে এবং সংসদে আইন পাশ হয়েছে 2টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। ক্যাবিনেট লক্ষ্য করেছে যে আমাদের অনেক কার্যক্রম বাস্তবায়ন বিলম্বিত হয়
উপযুক্ত জনবলের অভাবে সৃষ্ট পদ বা মঞ্জুরিকৃত শূন্য পদে নিয়োগের যে প্রক্রিয়া এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা করতে হবে। এটা খুব কঠিন কিছু হবে না, এটা আন্তঃমন্ত্রণালয়ের যে সমন্বয়ের মাধ্যমে সম্ভব। তবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে মনে রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশন সম্পৃক্ত এবং এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চ রাজনৈতিক কর্মসূচি নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানী গুলশানে এই কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দল মত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। জনগণের সরকার বলে যারা দাবি করেন, আমরা তাদের সমর্থন সহযোগিতায় আমরা প্রত্যাশা করছি, কিন্তু আমরা বারবার দেখছি তারা এটাকে নানান রকম ভাবে চিহ্নিত করার চেষ্টা করছে, তারা এটাকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করছে। এর মধ্যে রাজনীতি না, এটা বাঁচা মরার বিষয়। এই বাঁচা মরার বিষয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা বরঞ্চ এটা সরকারের প্রতি সরকারকে এক ধরনের সমর্থন দিচ্ছি, যাতে করে সরকার বিশ্ব দরবারে বা অন্যান্য জায়গায় বলতে পারে যে বাংলাদেশের জনগণ সবাই চায় এটা। যদি সরকার সমস্যার সমাধান চায় তাহলে আমাদের এই লং মার্চকে তারা তাদের পক্ষে একটা যুক্তি হিসাবে উপস্থাপন করতে পারবে। এদিকে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চ সমস্যা সমাধানের জন্য নয়, বরং ভারত বিরোধিতার জন্য। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে তাদের সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন সুরঞ্জিত। ফারাক্কা নিয়ে বহু রাজনীতি হয়েছে, বহু লং মার্চ হয়েছে, কিন্তু ফারাক্কার সমস্যা শেখ হাসিনা সরকারই সমাধান করেছে। সকলের স্বার্থে তিস্তা সমস্যার সমাধান অনিবার্য এবং এটি আমাদের করতেই হবে, এর অন্য কোনো পথ নেই। আমি বেগম খালেদা জিয়াকে বলবো, যে পথে হাঁটছেন এটি কতটুকু তিস্তা নদীর পানির সমস্যার সমাধানের জন্যে আর কতটুকু এই লং মার্চ সূক্ষ্ম ভারত বিরোধিতার জন্যে, এটি এত বিষয় দেখার বিষয়। এবার নাটোর শহরের হরিশপুরে পুলিশের উপর হামলা চালিয়েছে জামাত শিবির। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 5 কনস্টেবল সহ 20 জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 8:30টার দিকে হরিশপুর বাইপাস থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিলকারীরা পুলিশের উপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আধা ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে 5 পুলিশ সহ আহত হয় কমপক্ষে 20 জন। আহতদের নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 4 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ত্রিশাল থানায় দায়ের করা 2টি মামলায় তাদের ময়মনসিংহ আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এরপর 4 নম্বর আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জেএমবি জঙ্গিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। জড়িত থাকার অভিযোগে ভালুকা থেকে সৈয়দ জিয়াউল ইসলাম, মোহাম্মদ আজমির, গোলাম সারোয়ার ও আলামিন নামে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। দেশের বাইরের খবর। ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দলটির জ্যেষ্ঠ নেতাদের তাড়ানোর অভিযোগ তুলেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। এদিকে নরেন্দ্র মোদীর সমালোচকদের পাকিস্তানে যাওয়ার কথা বলে সমালোচনার ঝড় তুলেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী বলেন, মোদী ব্যবসায়ীদের চৌকিদার। তিনি অটল বিহারী, যশবন্ত সিং ও এলকে আদভানির মতো দলের জ্যেষ্ঠ নেতাদের পদচ্ছাড়া করেছেন। আর গুজরাটের উন্নয়ন মোদীর কারণে নয়, সেখানকার শ্রমিক এবং কৃষকদের কঠোর পরিশ্রমে হয়েছে বলে দাবি রাহুলের। নরেন্দ্র মোদীকে যারা পছন্দ করেন না তাদের ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। এনডিটিভি জানায়, এই নেতার বিরুদ্ধে বিহারের একটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। খেলার খবর, স্প্যানিশ লা লিগার খবর। অবশেষে জয়ের ধারায় ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়েছে কাতালানরা।
আর মেসি ও বার্সা ভক্তদের জন্য সুখবর, দলের জয় সূচক গোলটি করেন মেসি। এই জয়ে শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখল বার্সা। টেবিলের 2 নম্বরে থাকা বার্সার 34 ম্যাচ শেষে সংগ্রহ 81 পয়েন্ট, যা লিডার অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট কম। বিলবাওর বিপক্ষে সমর্থকদের নিরাশ না করতে প্রাণপণ চেষ্টা চালায় কাতালানরা। নেইমার এদিন দলে না থাকলেও মেসি, সানচেজরা ভালোই ভোগান বিলবাও রক্ষণ দুর্গকে। তবে ম্যাচে বেশি আক্রমণ বার্সা করলেও কাউন্টার অ্যাটাক থেকে লিড পায় বিলবাও। 50 মিনিটে গোল করেন এরটিজ জুবেলদিয়া। তবে বার্সা সমর্থকদের হতাশ না করে ম্যাচের 72 মিনিটে পেড্রোর গোলে সমতায় ফেরে কাতালানরা। এর 2 মিনিট পরে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে নু ক্যাম্পে স্বস্তি আনার পাশাপাশি সমালোচনার জবাব দেন ফুটবলের খুদে জাদুকর মেসি। আর এতেই জয়ের ধারায় আবারও ফেরা বার্সা শিরোপার স্বপ্নটাও নতুন করে দেখতে থাকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফেসবুকেও। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির নির্দেশ মন্ত্রিসভার। সামরিক সরকারের 257টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত। এবং কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ, গরমে খাবার গ্রহণে সচেতন হবার পরামর্শ পুষ্টিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।